মানিকবাবু, বিরোধীদের একটাই বক্তব্য, পূর্ব ত্রিপুরা আসনে যিনি প্রার্থী রয়েছেন, যাকে আপনারা মনোনীত করেছেন, তাদের সাথে উপজাতি অংশের একটা মিল বন্ধন যেটা ছিল সেটা নেই। ভিন রাজ্য থেকে এসে রাজ্যে এসে কতটা প্রভাব ফেলতে পারে? ওনার জন্ম হয়েছে এখানে, ভিন রাজ্য থেকে কোথা থেকে আসলে? ওনার তো জন্ম এখানে, রাজ পরিবারের মহিলা মেয়ে, এরপরে আবার ভিন রাজ্য থেকে কোথা থেকে আসে? সেটা বড় বড় বিরোধীদের একটা বক্তব্য। বিরোধীর তো কাজই হচ্ছে না এইসব খুঁজে খুঁজে কি একটা বের করা। উনি দেববর্মা, দেববর্মন লিখে না, তো দেববর্মন কোথার থেকে আসবে? এখান থেকে এসছে। উনি আমাদের যে কিরিট বীর বিক্রম, মহারাজা কিরিট বীর বিক্রমের কন্যা, এরপরে আবার কি বাইরের থেকে কোথায় এসছে? বললাম না, কোনো কিছু নেই। ওরা এইসব খুঁজে খুঁজে আমাকেও বলে দিতে পারে কোথার থেকে এসছে। বিরোধী প্রার্থী রতন দাসের মতামত রয়েছে যে এই 5 বছরে খাদ্রামনগরে কোনো কাজ হয়নি, সেই তালিকা নিয়ে তিনি জনগণের কাছে উনি যে রাস্তা দিয়ে আসেন ওনাকে বলুন আগের রাস্তাগুলো কী ছিল। আমাদের মেয়র সাহেব মিলে, আমাদের পিডাব্লিউডি মিলে, যেখানে রাত্রিবেলা উনি তো প্রায়শ আমাদের মেয়র সাহেব বক্তব্য রাখেন যে এখানকার জনসাধারণ রাত্রিবেলা দেখে কাঁচা রাস্তা, পরের দিন দেখে কাজ ল্যাপটপ হয়ে গেছে। উনি কি এগুলো চোখে দেখেন না? উন্নয়ন উনি চোখে পড়ে না? কিচ্ছু খুঁজে পাচ্ছে না ওরা। এখন এইগুলোই বলবে। মানুষ তো রাস্তা দিয়ে আছে, আর মোদিজি রাস্তা শুধু বানাচ্ছেন না, রাস্তা দেখায়, হীরা মডেল দিয়েছে। কি বলছেন উনি? আর আমাদের সুবিধা হতো 35 বছরে যদি ওরা কি খানিকটাও যদি কাজ টাজ করতো, তাহলে আমাদের চিন্তা এতটা হতো না। আমাদের সমস্যা হচ্ছে কিছুই কাজ করিনি।